নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন। আমার মিষ্টি ক্রিয়েশন চ্যানেলে একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদার নর্থ সাইড থেকে ট্রেন ধরে আমরা যাব সোদপুর। বেশ কয়েকদিন আগে কিছু অফিস কলিগ মিলে প্ল্যান করলাম যে ওখানে একটা রেস্টুরেন্ট রয়েছে যেটা ইন্দো আরবিয়ান রেস্টুরেন্ট। আজকের জন্য লাঞ্চ করতে যাচ্ছি আমরা ওখানেই। স্টেশনে নেমে একটা অটো বুক করে আমরা সবাই মিলে চলে আসলাম এই রেস্টুরেন্টের সামনে। জায়গাটির নাম মবিনা রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল। এটা সোদপুরে রয়েছে, আবার ব্যারাকপুরেও রয়েছে, তবে আমরা গিয়েছিলাম সোদপুরের ব্রাঞ্চে। ভেতরের অ্যাম্বিয়েন্সটা এতটা ভালো ছিল যে আপনার মনেই হবে না যেটা কলকাতার সোদপুরে দাঁড়িয়ে আছে। রেস্টুরেন্টটি ওপেন হয় দুপুরবেলা 12টার পর থেকে। এখানে আসার আগে আমরা বুকিং করেই এসেছিলাম। এখানে খাওয়ার জন্য চেয়ার টেবিলের আয়োজন রয়েছে, আবার নিচে বসে রাজকীয়ভাবে খাবারের জন্য আয়োজন রয়েছে। চলুন তাহলে একবার ঘুরিয়ে আনি এদের মেনু লিস্ট আর তার সাথে একটু প্রাইস বলি। মবিনা বিখ্যাত হলো লাহামান্ডি, যেগুলোর প্রথমটা রেঞ্জ দেওয়া আছে সেটাতে 2 জন খেতে পারবে, সেকেন্ডটাতে 4 জন খেতে পারবে, আর তারপরে লাস্ট যেটা সেটাতে অনেকে মিলে একসাথে খেতে পারবে। এছাড়াও রয়েছে আরও বিভিন্ন রকমের আইটেম। যেটা বললাম লাহামান্ডি, সেটাতে বিরিয়ানির সাথে আরও অনেক ধরনের কাবাব দিয়ে একটা কম্বিনেশন। খাবার আগে আপনাদেরকে দেওয়া হবে একটা করে লাল টুপি আরবিয়ানদের মতো, আর সেইটা পরে প্রচুর ফটোশুট করতে পারবেন। বেশিরভাগ জনকে দেখলাম চেয়ার টেবিলে বসে খাওয়ার থেকে নিচে বসে খাওয়াটাই বেশি পছন্দ করছেন, আর আমরাও সবাই মিলে এই জিনিসটাই প্রেফার করেছিলাম। এখন আমাদের খাবার চলে এসছে। একেবারে ওপরের পোর্শনে রয়েছে মেয়োনিজ, গ্রিন চাটনি আর স্যালাড, আর নিচের পোর্শনে রয়েছে বিরিয়ানি আর বিভিন্ন ধরনের শিক কাবাব। বিরিয়ানিটা অবশ্য মাটন বিরিয়ানি ছিল। আমরা যেহেতু সংখ্যায় 7 জন ছিলাম তাই জন্য এই বড় কম্বিনেশনটা অর্ডার করেছি। কাবাবগুলির মধ্যে যেমন চিকেন ছিল তেমনি ফিশ কাবাবও ছিল। এখন ওখানেরই এক দাদা এসে আমাদের সবাইকে কাবাবগুলো আগে সার্ভ করে দিচ্ছে। আগে কাবাবগুলো খেয়ে সারি, তারপর আবার বিরিয়ানির দিকে যাব। তো একদম প্রথমে নিয়েছিলাম 2টো করে কাবাব, সাথে একটু স্যালাড আর গ্রিন চাটনি। কাবাবগুলো ভীষণ সফট ছিল আর খেতেও দুর্দান্ত ছিল। কাবাবটা খেতে খেতে ভাবছিলাম যে কাবাবটা যদি এতটা সুন্দর বানায় তাহলে বিরিয়ানিটা আরো কত সুন্দর বানিয়েছে। কিন্তু একেবারে অনেস্ট রিভিউ দিই, বিরিয়ানিটা আমার একেবারে ভালো লাগেনি। জানি না আর কার কেমন লেগেছে, বিরিয়ানির টেস্টটা ঠিক তেমন ভাবে পাইনি। অ্যাম্বিয়েন্সটা যতটা ভালো লেগেছে, কাবাব বাদে বিরিয়ানিটা একেবারেই খারাপ লেগেছে। ভিডিও শেষে আপনাদের জন্য রাখলাম সেই দিনের বেশ কিছু ছবি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ও হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, যদি কেউ এখানে আসতে চান তাহলে এখানের অ্যাড্রেসটা আমার নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল।